বিয়ের মণ্ডপে সানাইয়ের সুর আর হাসি আনন্দে ছিল মুখরিত চারপাশ। সাত পাকে বাধা পড়ার ক্ষণ গুনছিলেন দুই পরিবার, কিন্তু আনন্দময় সেই মুহূর্ত এক নিমিষেই বদলে গেল রক্তাক্ত দুঃস্বপ্নে। আশীর্বাদের ঠিক আগ মুহূর্তে কেউ কিছু বুঝে ওঠার আগেই বরের কোলে লুটিয়ে পড়লেন কনে। হঠাৎ করে কি ঘটল তা কেউই আন্দাজ করতে পারল না। এমন সময় সবাই দেখল কনের শরীর থেকে রক্ত ঝরছে। তখনই সবাই বুঝতে পারল গুলিবিদ্ধ হয়েছে কনে। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে, আর এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বিয়ের আসরে 18 বছর বয়সী আরতি কুমারীকে খুব কাছ থেকে গুলি করেছে দীনবন্ধু নামে এক যুবক। অভিযুক্ত দীনবন্ধু কনের প্রতিবেশী ও প্রাক্তন প্রেমিক বলে জানিয়েছে পুলিশ। বিয়ের মণ্ডপে তখন আচার অনুষ্ঠান চলছিল। আরতির পাশে ছিলেন তার হবু স্বামী, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা। কনের দিদি একটি রীতি পালন করছিলেন এবং বরকে সিঁদুরের ফোঁটা দিচ্ছিলেন। ঠিক এরপরই কনেকে বরণ করার পালা ছিল। এই সময় নিমন্ত্রিতদের ভিড় থেকে আচমকাই সামনে চলে আসেন দীনবন্ধু। মণ্ডপের একবারে সামনে দাঁড়িয়ে খুব কাছ থেকে আরতির পেটে গুলি করেছেন তিনি। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আরতি। মুহূর্তে বিয়ে বাড়িতে শুরু হয় চরম বিশৃঙ্খলা। পরিবারের সদস্যরা দ্রুত আরতিকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বারাণসী ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনাটির পরে বরযাত্রীরা আতঙ্কিত হয়ে নিজেদের গ্রামে ফিরে যায়। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত দীনবন্ধু পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি তার পরিবারের সদস্যদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রেম ঘটিত সম্পর্ক ভেঙে যাওয়ার জেরেই এই হামলা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক অতীতে একটি মাদক সংক্রান্ত মামলায় জেলবন্দী ছিলেন। তাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।